হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো খারকোল ভর্তা। এই যে আমাদের বাগানে খারকোল হয়েছে, এটাকে আজকে ভর্তা করব। ভর্তা করার জন্য এই যে আমি খারকোলটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আজকে বাদাম দিয়ে এবং পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করব। যে বাদাম ছোলা হয়ে গেছে, সাথে পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। এই যে এটাকে এগুলো দিয়ে ভর্তা করব। ভর্তা করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভেজে নেব। এই যে লাল লাল করে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। ওই গরম তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে, এই যে মোটামুটি ভাজা হচ্ছে, এই যে এখন আমি দিয়ে দেব বাদাম। বাদাম দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বাদামটা লাল লাল হলে খারকোলটা দিয়ে দেব। বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখন খারকোল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে একটু আবারও নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এই যে এটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব। এই যে সুন্দর করে আমি তেলে এটাকে ভেজে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। একটু চিনি দিয়ে দিলাম, কারণ ভর্তায় একটু চিনি দিলে টেস্ট বাড়ে। এই যে দেখো খুব সুন্দর ভর্তা মানে ভাজা হয়েছে। এখন এটাকে আমি তুলে নেব, পাটায় বেটে নেব। এই যে পাটায় উঠেছি, এখন এটাকে বেটে নেব। পাটায় বেটে ভর্তা খাওয়ার টেস্টই আলাদা। এই যে আমার হয়ে গেছে, দেখো খুবই সুস্বাদু ভর্তা। বাসায় একবার হলো ট্রাই করে দেখো, খুবই মজা লাগে খেতে, খুবই টেস্টি। আমার ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।